সুলতানের সময়কালে তারা ভারতে এসেছিল, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের রাজাদের নাম এবং তাদের সময়কাল, কয়েকটা চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা জেনে নেব। চল তাহলে আমরা জেনে নিই। হ্যালো বাচ্চারা, আজকে আমরা ক্লাস 12-এর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যদিও এমসিকিউ হওয়ার জন্য তোদের ওভারঅল পুরো বইটাই খুব ভালো করে পড়তে হবে, কিন্তু তারপরও আমরা কয়েকটা চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা জেনে নেব। চল তাহলে আমরা জেনে নিই প্রথম চ্যাপ্টারটা, যেটা পর্যটকদের দৃষ্টিতে ভারত। কি বলছে এখানে? আমাদের কি কি পড়তে হবে? পর্যটকদের লেখা বই, কোন সুলতানের সময়কালে তারা ভারতে এসেছিল, এবং ভারতের সমাজ, রাজনীতি, শিক্ষা বিষয়ে তারা ভারতীয়দের সম্পর্কে ঠিক কি বলে গেছে। এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে। সাংস্কৃতিক সমন্বয়, এই চ্যাপ্টারটা থেকে আমাদের কোনগুলো ভালো করে পড়তে হবে? ভক্তিবাদী ও সুফিবাদীদের নাম ও তাদের উপাধি, তাদের প্রবর্তিত ধর্ম সম্প্রদায়, তাদের লেখা বই এবং তাদের গুরু ও শিষ্যের নাম। আর কি পরবর্তী চ্যাপ্টার কি? আঞ্চলিক রাজধানী ও রাজ্য গঠন। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কোনগুলো সব থেকে ভালো করে পড়তে হবে? বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের রাজাদের নাম এবং তাদের সময়কাল, কৃষ্ণদেব রায় এবং অষ্টদিগ্গজ, বিদেশি পর্যটকদের তালিকা, স্থাপত্য ও ভাস্কর্য সেই সময়কার এবং এই সময়ে যে সমস্ত লেখা বই হয়েছে সেগুলো। আর কি ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের মধ্যে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখে নিই। পর্তুগাল এবং স্পেন, বিভিন্ন দেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের তালিকা, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইঙ্গো ফরাসি, ইঙ্গো শিখ, ইঙ্গো আফগান, ইঙ্গো ব্রহ্ম, ইঙ্গো মহীশূর যুদ্ধ এবং তাদের সন্ধি, মার্কেন্টাইল ক্যাপিটাল, বর্ণবাদ এবং নয়া সাম্রাজ্যবাদ। পরবর্তী চ্যাপ্টার কি? উপনিবেশিক নিয়ন্ত্রণের যন্ত্রপাতি। প্রথমে কি রয়েছে? রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, মরলেমিন্টো, মন্টেগু জেমসফোর্ড, ভারতীয় পরিষদ আইন, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, ভূমি রাজস্ব ব্যবস্থা এবং রেলপথ। তো এইগুলো হলো প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও তোদেরকে ওভারঅল পুরো বইটা ভালো করে পড়তে হবে, সাথে এই টপিকগুলো আরো ভালো করে পড়তে হবে, কারণ এই টপিকগুলো থেকে বিগত কতগুলি বছরে প্রচুর কোশ্চেন এসেছে। তো থ্যাংক ইউ, এই পর্যন্তই ভালো করে পড়াশোনা করতে থাকো।